নয়ন, এই নয়ন, যাক বাবা, ঘুমিয়ে পড়েছে। কেউ দেখে ফেলার আগে চটপট টিপসইটা নিয়ে বেরিয়ে আসতে হবে সার্ভেন্টস কোয়ার্টার থেকে। কে কে ওখানে? দীপুর গলা না? ও কি আবার আমায় ফলো করছে? ও গড, দীপু তো নয়নের ঘরের দিকে দাঁড়িয়ে গেছে। এবার যদি কৌতূহলের বসে ঘরের দরজায় উঁকি মেরে দেখে যে নয়ন ওইভাবে ঘুমোচ্ছে, তাহলে যদি সন্দেহ হয়, কেঁচো খুঁড়তে যদি সাপ বেরিয়ে আসে, না না না, যে করেই হোক ওকে আটকাতে হবে। দীপু, মামাজি, তুমি তুমি এখানে? আমি তো আজকে তোকেই চোখে চোখে রাখছিলাম। ইনফ্যাক্ট তোকে ফলো করতে করতে আমার এখানে আসা। কি ব্যাপার, তুই এত রাত্রে সার্ভেন্টস কোয়ার্টারে কি করছিস? তুই তো এদিকে বড় একটা আসিস না? তোর হঠাৎ এখানে কি দরকার পড়লো? লোকজন এসব দেখলে কি ভাববে? আর তাছাড়া তুই কি ভুলে গেছিস যে বাড়িতে জ্যাসমিন রয়েছে? কি ভাববে তোর সম্পর্কে? সত্যি তো, এত রাতে হুট করে এখানে আমার চলে আসাটা একদম ঠিক হয়নি। দীপু, তুই কি ভাই নিচাঁদ নয়নের সঙ্গে? মামাজি প্লিজ। না না, বল না, কি কি কাজ তোর এখানে? আমাকে তো জানতেই হবে। কোনো কাজ নেই, আমি তোমাকে বলছি, চলো। না না, আমাকে তো এখানে আটকে দিয়ে চলে গেল, কি হবে এখন? আমি ভিকিকে পাঠিয়েছি, ওই এক্ষুনি চলে আসবে। দিদি। কিরে, সই নিলি? না, আরেকটু হলে একটা বিরাট বড় বিপদ ঘটে যাচ্ছিল। কে কে ওখানে? আরেকটু হলেই দীপুর কাছে ফাঁস হয়ে যেত যে নয়ন ঘুমোচ্ছে এবং সেই ঘুমটা একেবারে অস্বাভাবিক। ঘুমের ওষুধের ব্যাপারটা দীপু যদি বুঝতে পারতো, তাহলে প্রথমেই আমাকে সন্দেহ করতো, কারণ ও দেখেছে আমাকে ওই ওষুধটা রঙ্গনার কাছ থেকে নিতে। অনেক কষ্টে দীপুকে আমি বের করে এনেছি ওখান থেকে, কিন্তু আসল কাজটাই তো হলো না। ও এত বাধা পড়ছে কেন? টিপসইটা কি আদৌ নিতে পারবো আমরা? দাঁড়ান দাঁড়ান, এখনই এত আপসেট হওয়ার কিচ্ছু হয়নি। তুমি বুঝতে পারছো না জাসমিন, ও যদি ঘুমের রেস্টটা কেটে যায় না, সজ্ঞানে ওর কাছ থেকে সই নেওয়া জাস্ট ইম্পসিবল। জানি নয়ন এত সহজে ঘুম থেকে উঠবে না, কারণ ঘুমের ওষুধটা পট্ট করা।
আগে সবাইকে ঘুমিয়ে পড়তে দিন, তারপর আমি যাব নয়নের কাছ থেকে টিপসইটা নিতে। আচ্ছা মা, কি এমন ব্যাপার বলো তো যে যে আজ আমাকে অফিস কামাই করতে হবে? তার আগে আপনি বলুন। আমি 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 কি কি কি- কি বলবো? থ্যাংক ইউ বলবেন আমাকে? কেন? কারণ আমি আপনার জন্য এমন একটা জিনিস জোগাড় করে এনেছি যেটা দেখে ইউ উইল বি ভেরি হ্যাপি। কি জিনিস? ডিভোর্স পেপারে নয়নের টিপসই। কিরে, এবার খুশি তো? নে, এবার সেটা করে দে। দীপ্তবাবুকে জানাতেই হবে। ডিভোর্সের কাগজে ওই টিপ ছাপ আমি সব জ্ঞানে দিইনি আমি। এই বন্ধু, শোনো না, আজ সকালে তোমার ঘরে যখন গেলাম বলতেই ভুলে গেছি, কাল চাউমিনকে যে চোখের জলে নাকের জলে করেছি না, ও আমি এখন যাই না, পরে কথা হবে। না শোনো, ওকে দিয়ে কালকে প্রচুর স্যালাডের পেঁয়াজ কাটিয়েছি। বলেছে বাড়ির বউ যখন হবে তাহলে তো কাজ তো করতেই হবে বাড়ির, তাই না? এই বন্ধু, কি হলো দেখলে কিরকম তত্তর করে চলে গেল? কি হয়েছে কি বন্ধুর? ভাল লাগে না। কি হলো? সইটা কর। তুই কিন্তু আমায় কথা দিয়েছিলি দীপু যে নয়ন যদি সই করে দেয় তারপর কিন্তু তুই ডিভোর্স পেপারে সইটা করে দিবি। কি এত ভাবছিস এখন? সইটা কর। আরে কি হলো দীপু, শুভ কাজে বেশি দেরি করতে নেই বাবা, করে ফেলো সইটা। নয়ন নয়ন সই করতে রাজি হলো? হ্যাঁ, টিপসই করলো, কারণ লেখাপড়া তো ও জানে না। কিন্তু নয়ন যে এত বড় বড় কথা বলেছিল এই বিয়ে ওর কাছে 7 জন্মের বন্ধন, এত সহজে ভাঙতে পারবে না। তাহলে আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিয়েছেন, কিন্তু আমি তো নিইনি। এই বিয়েটা আসল নয়, সেটা যেমন আপনার কাছে সত্যি, আমার কাছে সত্যি এই সিঁদুর। আপনি যে সিঁদুর আমার সিঁথিতে পরিয়েছেন তা আমি এই জীবনে মুছতে পারবো না দীপ্তবাবু। আপনাকে বাঁচানোর জন্য যদি মানুষ হিসেবে আমাকে নিচে নামতে হয় তো আমি নামবো, চল চাতুরি করতে হয় তো করব। ডিভোর্স মানে তো সম্পর্ক ভেঙে দেওয়াই হলো। কেউ যদি কাউকে বাঁচাতে চায় স্বেচ্ছায়, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে কেন? তৃপ্ত, প্লিজ, নয়ন নিজে আপনার জীবন থেকে বেরিয়ে যেতে চাইছে, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? একদম ঠিক। আমিও তো বুঝতে পারছি না যে তুই ডিভোর্স পেপারে সই করার জন্য পাগল হয়ে যাচ্ছিলি, এখন তুই এত কি ভাবছিস দীপু? তুই সইটা কেন করছিস না? তুই তো নয়নের সইর জন্য অপেক্ষা করছিলি, এখন তুই সইটা পেয়ে গেছিস, তাহলে আর কি চাই দীপু? জাস্ট সাইন ইট নাও। কিন্তু পুরোটা না জেনে সই কেমন করে করব? আপনি ঠিক সন্দেহ করেছেন বড় সাহেব, শুধুমাত্র বেশি টাকা মাইনে পাওয়ার আশায় আমি এ বাড়িতে আসিনি গো।
আমি এই বাড়িতে এসেছি অন্য মতলবে। সেটা হলো আপনাকে সব বিপদ থেকে বাঁচানো। না না, মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। নয়ন এটা করতে পারে না। আমি ওকে যেটুকু বুঝেছি ওর পক্ষে এই সই করা অসম্ভব। দীপ্ত প্লিজ। ইম্পসিবল। মা, এটা নয়নের টিপসই নয়। এটা নয়নের টিপসই হতে পারে না মা। নয়ন কোথায়? আমি ওর সঙ্গে এক্ষুনি কথা বলবো। ও কোথায়? একটা কথা জেনে রাখ, আমি কিন্তু তোর ক্ষতি চাই না। আর সময় নষ্ট করিস না। নে এনে পেটে ধর, সইটা কর দিব। এখনো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকিস না দীপু। তুই কিন্তু নিজে প্রমাণ করতে চেয়েছিলি যে আমি তোর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট। তুই বলেছিলি নয়ন ডিভোর্স পেপারে সই করলে তুই সই করে দিবি। তোর দেওয়া কথা তোকে রাখতে হবে দীপু। আজকে তোকে তোর দেওয়ার কথা রাখতে হবে দীপু। তোর কথার কোনো দাম নেই। দীপু, দীপু তোকে আমার দিব্যি। বস এখানে, বস, সইটা কর। তৃপ্ত প্লিজ। কি এত ভাবছিস? সইটা করে দে। দীপু, সাইনটা কর। কি হলো? সকাল সকাল ছোট মায়ের ঘরের দরজা বন্ধ কেন? বড় সাহেব এই ঘরে নেই তো? ও কেন পারছি না সই করতে? কেন? এই ডিভোর্স তো আমি নিজেই চেয়েছিলাম। তাহলে আজ এরকম দোটানা কেন হচ্ছে? কিসের এত দ্বিধা, কিসের দ্বন্দ্ব? ও গড, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমার সব কিছু কেমন ফেলেমেলে হয়ে যাচ্ছে। বড় সাহেব! বড় সাহেব! নয়ন ডাকলো না? সই না করে তুই কোথাও যাবি না। বড় সাহেব, আপনি কি এই ঘরে? তাহলে একটু দয়া করে বেরিয়ে আসুন। বড় সাহেব! বড় সাহেব! মা, নয়ন আমাকে ডাকছে। ও ও এইভাবে ডাকছে কেন? ও ও ও মনে কিছু বলতে চায় মা, নালে এইভাবে মরিয়া হয়ে কেন ডাকছে আমাকে? যদি যেমন করে ইচ্ছে ও ডাকুক, আমার জানার দরকার নেই। তুই সইটা করবি কিনা বল। বস এখানে, বস। ইউ হ্যাভ টু ডু ইট। মা, আমাকে একবার শুনতে দাও মা। ও কি বলছে আমাকে একবার শুনতে দাও প্লিজ।
দাদা ভাই, একটা কাজের মেয়ে ডাকছে বলে তোকে সইটা না করে চলে যেতে হবে? তোর কি হয়েছে? সইটা কর। মা প্লিজ, মা প্লিজ আমাকে আটকেও না। আমি জানতে চাই ও আমাকে কি বলতে চায়। বড় সাহেব, বড় সাহেব দরজাটা খুলুন দয়া করে। বড় সাহেব দয়া করে একবার বেরিয়ে আসুন, আমার যে আপনার সাথে দরকারি কথা আছে। বড় সাহেব। বন্ধু, এই বন্ধু, তোমাকে কখন থেকে খুঁজছিলাম। এই এদিকে এসো, এদিকে এসো না। একটা কাণ্ড হয়েছে। হ্যাঁ, গেস হোয়াট? আমি আপনার কথাটা একটু পরে শুনি কেমন? বড় সাহেব, বড় সাহেব একবার বেরিয়ে আসবেন। আরে তুই দাদা ভাই কোথাও পালাচ্ছে না, তোমার জন্য একটা পার্সেল এসছে, আর তুমি সই না করলে সেটা এই বাড়ির অন্য কেউ রিসিভ করতে পারবে না। এই পার্সেল আসাটা কিন্তু দারুণ একটা জিনিস, তাই না? চলো সই করে পার্সেলটা রিসিভ করে নেবে। এসো বলছি। কি হলো, এসো, এখন দাঁড়িয়েছো কেন? এসো বলছি, এসো। দাঁড়ান দাঁড়ান, দোহাই আপনার, আমি বড় সাহেবকে কথাটা না বলে কোথাও যেতে পারবো না। বারবার তোকে আমি এক কথা বলতে পারবো না দীপু, কারোর কথা তোকে আমি শুনতে দেবো না। যে পারে ডাকুক, তুই সই করবি কিনা বল, সই করবি কিনা বল। না, মা তুমি এটা কি করে হতে দিলে? তার মানে তুমি জানতে যে নয়নকে ঠকিয়ে সই নেওয়া হয়েছে? বলো না মা, তুমি জানতে? মা মা এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। মা এবার প্লিজ তুমি বলে দাও যে সইটা কে নিয়েছে। আমি তোমার মুখ থেকে জানতে চাই, প্লিজ বলো মা। মা প্লিজ বলো। মা তুমি শুধু একবার নামটা বলো, তারপর যা ব্যবস্থা নেবার আমি নেব। তুমি শুধু একবার নামটা বলো। হ্যাঁ বড় বৌমা, তুমি একবার বলো। আমার বাড়িতে এত বড় জালিয়াতি, এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। ফেসে যাচ্ছি, না না আমি একেবারে ফেসে যাচ্ছি। এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে, যে করে হোক উদ্ধার পেতেই হবে। কিন্তু কিন্তু কি করে, কি করবো আমি এখন? মা প্লিজ নামটা বলো মা, বলো। আমি ভিকি। ছি 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 ছি, তোর লজ্জা করে না? তুই এত নিচে নেমে গেছিস? আমি? হ্যাঁ তুই। টিপসই নেওয়ার দায়িত্ব আমি কাকে দিয়েছিলাম? কাকে দিয়েছিলাম? তোকেই তো দিয়েছিলাম। আমি তোকে এটা দায়িত্ব দিয়েছিলাম বলে তুই একটা মেয়েকে ঠকাবি? তুই নয়নকে এভাবে ঠকাবি? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। তুই এটা কি? ওকে, নাও আই গট ইট। মিসেস বাসু যা করার করে দিয়েছেন, এবার যা করার আমায় করতে হবে। এটা আপনি কি করলেন মামা? আপনি এটা করতে পারলেন? আপনি নয়নকে ঠকিয়ে সয়ে নিলেন? ছি ছি ছি, এটা আপনি একদম ঠিক করেননি। এতে তো আমার অপমান সব থেকে বেশি হলো, তাই না? না না, আমি এই বাড়ির বউ হতে চাই ঠিকই, কিন্তু কাউকে ঠকিয়ে নয়, এইভাবে নয়। কেন এইভাবে আপনি আমায় অপমান করলেন? আপনার জন্য আমি দীপ্তর কাছে আরেকটু হলে কতটা ছোট হয়ে যেতাম। দীপ্ত তো ভেবেই বসেছিল যে এই কাজটা আমিই করেছি। মামাজি, এটা আমি তোমার থেকে আশা করিনি। যদিও বা নয়ন আমাকে
এর আগে তোমার ব্যাপারে আমাকে সাবধান করেছিল। নয়ন তোকে বিবেকের ব্যাপারে সাবধান করেছিল মানে? হ্যাঁ টামি, নয়ন আমাকে বলেছিল মামাজি নাকি ইচ্ছে করে ঝাল লণ্ঠনটা আমার মাথায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। কি বললি তুই? বিবেক শেষে কিনা তুমিও? ও তোমাকে কত ভালোবাসে আর তুমি? ছি 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 ছি। সর্বনাশ, দীপু যদি এটা বিশ্বাস করে আমার তো অ্যাটেম্পট টু মার্ডারে জেল হয়ে যাবে। এ কি করলেন দীপ্তবাবু? সকলের সামনে কথা কান বলে দিলেন। হাতে নাতে তো আপনি এখনো ওনাকে ধরতে পারেননি, কিন্তু সত্তর যে এবার সাবধান হয়ে গেল। দীপু বিশ্বাস কর, আমি এরকম কিচ্ছু করিনি। আমি তোর উপর ঝাল লণ্ঠন ফেলতে যাব কেন? তুই আমার কত আদরের ভাগ্নে। আমি ভাগ্নে বলতে অজ্ঞান দীপু। আর না 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 দীপু, ওই মেয়েটা আমার নামে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। আমি এরকম কিচ্ছু করিনি। কিছু বললে তুই বিশ্বাস করবি যে আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি? তুই বল আমাকে, কিছু বলতে হবে আমাকে। থাক মামাজি, তোমাকে আর কিচ্ছু ছুতে হবে না। আমি নয়নের কথা বিশ্বাস করতে পারিনি। ঝাল লণ্ঠন তুমি ফেলেছো সেটা আমি বিশ্বাস করিনি এখন। যাক বাবা, বড় বিপদটা কাটলো। কিন্তু মামাজি তুমি নয়নকে ঠকিয়েছো এটা তো প্রমাণ হয়ে গেল। মামাজি তুমি এত ছোট কি করে হয়ে গেলে? তুমি তুমি এত নিচে নেমে গেলে কেন মামাজি? কেন? মানে এই কাগজে সই করে তোমার কি লাভ? চিন্তা করিস না দীপু, এর শাস্তি আমি ওকে দেব। যে সকলের সামনে আমার এভাবে মাথা হেট করে দেবে আমি কল্পনাও করতে পারিনি। ওকে নিজের ভাই বলে আমার পরিচয় দিতে, সে মনে ভিকি। জ্যাসমিনকে বাঁচাতে তুই এভাবে আমাকে ফাঁসিয়ে দিবি? আমি এক্সপেক্ট করিনি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমিও তখন এক্সপেক্ট করিনি যে আপনি ওইভাবে মামাকে। জাসমিন, দোস্ত তুমিও মামুকে দিয়েছিলে। হ্যাঁ, তো কি করতাম? মিসেস বাসু আর আমি দুজনে দুরকম কথা বলতাম। উনি বললেন বলেই তো। চুপ করো জেসমিন, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। দীপু যদি জানতে পারতো যে তুমি নয়নকে ঠকিয়ে টিপসই দিয়েছো, ও জীবনে তোমাকে বিয়ে করতো না। ওই সময় ওই সিচুয়েশনে ফিকির ঘাড়ে দোষ দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, কোনো রাস্তা ছিল না। তুমি চেনো না দীপুকে। দীপু খুব এথিক্যাল ছেলে। সত্যিটা জানতে পারলে সারা জীবনও তোমাকে অস্বীকার করতো। কিন্তু মা তা বলে। চুপ করতো তুই। যেটা জানিস না সে নিয়ে মাথা বড়ি করবি না। ভাইটা আমার, আমি জানি আমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু সিচুয়েশন যখন হাতে বাইরে চলে যায় তখন কিছু ড্রাস্টিক স্টেপ নিতে হয়। আমার নিতে হয়েছে, আমি কি করব? আরে বিষ খেয়েছিলাম আমি, বিষ। আমার ছোট ভাই আমার কাছে একটা চড় খেতে পারবে না। আমি সত্যিটা ভাবতে পারিনি মা। মামাজিটা কি করে করলো? মা,
আমি যে মানুষটাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সেই মানুষটা কাউকে এভাবে ঠকাতে পারলো। আমি বিশ্বাস করতে পারছি না মা। না, শুধুমাত্র ডিভোর্স পেপার ছেড়ে দিয়ে আমার শান্তি হচ্ছে না মা। মা, তুমি ভাবতে পারছো না নয়নের সাথে একটা কত বড় অন্যায় হতে যাচ্ছিল। না, আমি ওর কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ, আমি ওর কাছে ক্ষমা চাইবো মা। স্যার আসবো? হ্যাঁ, এসো। শোনো। হ্যাঁ স্যার, কিছু বলবেন? নয়নকে এই ঘরে পাঠিয়ে দেবে তো? ওকে স্যার। বেটা তো এখনো ভাঙেনি, বসুই লিখে গিন্নিমা। ত্রিনয়নী বসু, এত কিছু অপমান, ঠকে যাওয়া সহ্য করেও নয়ন সবসময় নিজেকে এই পরিবারের একজন ভাবে। আর মামাজি এই পরিবারে একজন হয়েও নয়নকে ঠকাতে দ্বিধা করলো না। ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ভালোবাসি বলবে দাদা আমার বন্ধু প্রেমে পড়লে, বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে। পড়ে যাবো। দেখছো আমরা যার জন্য নাচি তার মুখটা একবার দেখো, বাংলার পাঁচের মতো হয়ে আছে। ওকে বলো না নাচতে। ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ভালোবাসি বলবে দাদা আমার বন্ধু প্রেমে পড়লে, বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে। মুখটা এরম করে আছো কেন গো? হ্যাঁ, একটু নাচতে পারছো না? তুমি কি সারাক্ষণ ভাবো বলো তো? সত্যি তো, তোর কি হয়েছে না নাচবো? এরকম চুপ করে আছিস, দেখে মনে হচ্ছে যেন তুই খুব ভয় পেয়েছিস। কি হয়েছে রে ভাই, বল। ভয় তো পেয়েছি, খুব ভয় পেয়েছি, কিন্তু গিন্নিমা আমায় কি বলে শাসালেন সে কথা আমি ঠাম্মিকে কি করে বলবো? আমি তো বুঝতেই পারছি না যে গিন্নিমা কি এমন করবেন যাতে আমি ডিভোর্সের কাগজে সই করতে বাধ্য হব। কিন্তু ডিভোর্স আমি মরে গেলেও চাইতে পারবো না, মরে গেলেও চাইতে পারবো না। যাই হয়ে যাক, এইভাবে ডিভোর্সটাকে তোকে ঠেকিয়ে রাখতেই হবে নাচবো। ভাবিস তোর বিয়েটা থাকলে তবে তো দাদু ভাইকে তুই রক্ষা করতে পারবি, নইলে নয়। কিন্তু আপনারাই তো বলেছেন যে বড় সাহেবের আবার বিয়ে দেবেন, বাড়িতে আবার নতুন বউ আসবে, আর আমি আড়াল থেকে বড় সাহেবকে আগলে রাখবো। ডিভোর্স না হলে বড় সাহেব বিয়ে করবেনটাই বা কেন? তুই ঠিকই বলছিস নয়, গুরুদেবের কথা মতো দাদু ভাইয়ের তো বিয়ে দিতেই হবে। কিন্তু যা অবস্থাটা দেখছি তাতে ডিভোর্স না করে তো দাদু ভাই বিয়ে করবে না। তাহলে গুরুদেবের কথার কি হবে? ও মা, গুরুদেব বুঝি এরকম? হ্যাঁ, উনিও মা আর মামাজির মতো চান দাদা ভাইয়ের বন্ধু আলাদা হয়ে যাক। তৃপ্তবাবু তো মায়ের কোনো অন্যায় সইতে পারবেন না, এদিকে আমার থেকে ডিভোর্সের সই পেতে না জানি গিন্নিমা কি সাংঘাতিক কাজ করবেন। সেটা জানাজানি হলে যে তৃপ্তবাবু, না না, ভাগ্যিস আমার মায়ের মধ্যে জড়িত নেই। আমি জানি আমার মা কাউকে এভাবে ঠকাতে পারে না। বেশ, দীপু যা চাইছে সেটাই হবে। খুব শিগগির তুমি ছুটে আসবে ডিভোর্স পেপারে সই করতে। আমার মা যদি এসবের মতো থাকতো না, সত্যি বলছি নয়,
আমার বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত থাকতো না। গুরুদেবের কথা মতো দাদু ভাই তো বিয়ে দিতেই হবে, কিন্তু যা অবস্থাটা দেখছি তাতে ডিভোর্স না করে তো দাদু ভাই বিয়ে করবে না। না না, গিন্নিমাকে কোনো অন্যায় কাজ করতে দেওয়া যাবে না। এমন কিছু হতে দেওয়া যাবে না যাতে মায়ের ব্যাপারে কোনোদিনও কোনো খারাপ কথা দীপ্তবাবুর কানে আসে। তার মানে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ডিভোর্স ছাড়াই দীপ্তবাবু বিয়ে করতে রাজি হন। তাহলে গিন্নিমাকেও আমার সাথে খারাপ কিছু করতে হয় না। কিন্তু কি করি, কি করি আমি? নয়ন, ক্ষমা করবে না তাই না? আর সেটা স্বাভাবিক নয়ন। হয়তো আমি থাকলে ক্ষমাই করতে পারতাম না। যা হয়েছে তা অত্যন্ত অন্যায় নয়ন। এর কোনো ক্ষমা হয় না নয়ন, সত্যি এর কোনো ক্ষমা হয় না। আজ তুমি বলে আমি ক্ষমা চাইতে পারছি, কিন্তু তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি মুখ দেখাতে পারতাম না, ক্ষমা চাইতে পারতাম না। আমি জাস্ট ভাবতে পারছি না নয়ন, কি ভয়ানকভাবে তোমাকে ঠকানো হচ্ছিল। আর একটা সময় কিনা তুমি অন্যায় করেছো ভেবে বাড়িতে পুলিশ ডাকা হয়েছিল। নয়ন, আজকে আমি তোমায় বলছি, আজ তুমি যদি চাও তুমি পুলিশ ডাকতে পারো। You have that right, নয়ন। ঠকে ডিভোর্স পেপারে সই করা কিন্তু ক্রিমিনাল অফেন্স নয়ন। আর যে এই ক্রাইমটা করেছে তাকে তো শাস্তি পেতেই হবে, সে আমার যতই কাছের হোক না কেন। যে অন্যায় করেছে তাকে শাস্তি দেবার কথা উনি যতই কঠিন হয়ে বলুন না কেন, সেই শাস্তি কখনো গিন্নিমাকে দিতে হলে যে ওনার বুক ফেটে যাবে। আর আমি তা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তাই যা করার আমাকেই করতে হবে ঠাকুর। বুকে পাথর রেখে আমার সর্বনেশ আমাকেই ডেকে আনতে হবে। নয়ন, কি হলো? তুমি কি ভাবছো? চুপ করে কেন আছো? তুমি বলো না, তুমি কি ভাবছো? তুমি নিঃসংকোচে বলো, তুমি কি পুলিশে যেতে চাও? কি হলো নয়ন? আমি কি কিছু ভুল বলে ফেললাম তোমায়? না মানে আমি তোমার কাছে ক্ষমা চাইতে গিয়ে কি তোমায় আঘাত করে ফেললাম? না। তাহলে এখনো তোমার চোখে জল কেন নয়ন? ক্ষমা করে দিতে পারি বড় সাহেব, যদি থামলে কেন? কি যদি? বলো নয়ন, বলো। যদি আপনি আমার শর্ত মেনে নেন। নয়ন, তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা কি চেয়েছি আর কি পাবো? দেখুন না মা, তখন থেকে কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলে চলেছে। বলছে কাকিমণি আমাকে শক্ত করে ধরে থাকুন, আমাকে দুর্বল হতে দেবেন না। যত বলছি, তোর মতো শক্ত মনের মেয়ে আর কজন আছে? ও বলেই না এত কিছু সহ্য করেও এ বাড়িতে দীপুটার জন্য রয়ে গেল। কম অত্যাচার তো সহ্য করতে হয়নি ওকে। ওর জায়গায় অন্য কেউ হলে কবে পালিয়ে যেত, তাও শুনছে না।
সমানে কেঁদে চলেছে আর বলছেই না যে কি হয়েছে। বল না নয়ন। বল না ভাই, আমার তো এবার টেনশন শুরু হয়ে যাচ্ছে। শোন, আমরা যে তোর ভালো চাই এটা তো মানবি, হ্যাঁ? শোন, আমাদের কাছে মন খুলে কথা বললে তোর মনটা খুব ভালো লাগবে। বুঝেছি। এই রে, তুই আবার কি বুঝলি? আচ্ছা বন্ধু, ঠাম্মি তোমার কাছে আচার খেতে চেয়েছিল বুঝি? তা তুমি সেই আচার বানিয়ে খাওয়াবে নাকি ঠাম্মিকে? ঠাম্মি, তুমি তো কিছু বুঝতে পারছো না। বলছি ঠাম্মি এত আচার খেতে ভালোবাসে, কিন্তু বয়স হয়েছে বলে আমি জানি ঠাম্মি দাঁত শিরশির করে। তাই বন্ধু তোমার জন্য স্পেশাল আচার বানিয়ে তোমার ইচ্ছে পূরণ করবে আচার খাওয়ার, ঠিক আছে? সেই জন্য তো বন্ধু বলছে যা চেয়েছো ঠিক তাই পাবে। কিন্তু আমি না একটা কথা বুঝতে পারছি না বন্ধু, এতে কাঁদবার কি আছে বলো তো? হ্যাঁ, পেঁয়াজ কাটার সঙ্গে মানলাম একটা রিলেশন আছে, কিন্তু আচার তৈরি করার সাথে কি কান্নার কোনো রিলেশনশিপ আছে নাকি? তুই চুপ করবি রঙ্গনা। আর এই মেয়ে, কেন এভাবে হেয়ালি করছিস বলতো? তোর ভাবগতিক কিন্তু আমার ভালো লাগছে না নয়ন। নয়ন, তুই তো দীপুর ঘরে গেলি, মানে দীপুই তোকে ডেকে পাঠালো, এই তো? তারপরে সেখানে কি এমন হলো না তোকে তুই কাঁদছিস? এমন তো হওয়ার কথা নয়। আরে দীপুই তো জোর করে বলল যে নয়ন যদি ডিভোর্স না চায় তাহলে এই ডিভোর্স হবে না, এই বলে ডিভোর্সের কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে উড়িয়ে দিল। তারপরে কি হলো বুঝতে তো পারছি না। দীপু তোকে কিছু বলেছে না রে? তোকে আঘাত দিয়ে কথা বলেছে? হ্যাঁ, আমার কাছে কিছু লুকোস না মা, বল কি হয়েছে? ইয়েস, ঠিক বলেছো কাকিমণি। দাদাভাই নিশ্চয়ই কিছু বলেছে তোমায়, তাই না? সত্যি আমি না দাদাভাইকে বুঝতে পারি না। এই মুড ভালো তো এই মুড খারাপ। যে মেয়ে দাদাভাই ভালো চাইছে তাকে কোন হিসেবে বকাঝকা করো না? ঠিক আছে, এবার বাবা আসুক, আমি যদি দাদাভাই নামে কমপ্লেন না করি। তবে এটাও ঠিক জানো বন্ধু, এটাই জগতের নিয়ম। তুমি যাকে বাঁচাতে চাইবে সেই তোমাকে আঘাত দেবে। তোকে সব কথার মধ্যে কথা বলতেই হবে রঙ্গনা। কেন বলবো না গো? আমি কি কম আঘাত পেয়েছি নাকি? হ্যাঁ, আমারও কি মনে কম কষ্ট আছে? কাউকে বাঁচাতে গিয়ে আমিও কষ্ট পেয়েছিলাম গো, কাকিমণি জানে। হ্যাঁ, তোকে আবার কে আঘাত দিয়েছিল? কেন তুমি ভুলে গেলে কাকিমণি? সেই প্যাঁচাটা দিন দুপুরে দেখতে পাচ্ছিল না বলে আমাদের ছাদে হুমড়ি খেয়ে এসে পড়লো। হ্যাঁ, তোমাকে ডেকে নিয়ে গেলাম, ভুলে গেলে তুমি? তার সাথে এর কি সম্পর্ক? বারে, তুমি তো ভয় পাচ্ছিলে, আমার তো কোনো ভয় ডর নেই। আমি তো ছুটে গেলাম ওকে বাঁচাতে। যেই না ধরলাম আমাকে কি জোরে ঠুকরে দিল জানো? তুমি তো ওষুধ লাগিয়ে দিলে কাকিমণি, ভুলে গেছো? প্যাঁচাটা সেই ব্যবহার কিন্তু আমি এখনো ভুলতে পারিনি। রঙ্গনা, একটাও যেন বাজে কথা না শুনি। অনেক কথা বলে ফেলেছিস তুই। একটা তো ভালো কথা বলতে পারিস না, কোনো কাজের কথাও তো তুই বলতে পারিস না, শুধু বক 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 বক। নয়, তুই দাদু ভাইয়ের কথায় দুঃখ পেয়েছিস না রে? দুঃখ পাসনি ভাই, তুই তো জানিস ও এরকম খামখেয়ালি। না না বড় গিন্নিমা, বড় সাহেব আমাকে দুঃখ দেননি গো। তাহলে তুই কাঁদছিস কেন? দুঃখ কি আর দিতে হয়? আমি যে দুঃখকে পুজোর ফুলের মতো আঁচলে বেঁধে নিয়ে ঘুরি গো। কি হয়েছে নয় বল? তুই চিন্তা করবি না বলছিস, কিন্তু তোর কথাবার্তায় তোর চিন্তায় আমাদের তো চিন্তা আরো বেড়ে যাচ্ছে। ওরে আমার তো বয়স হয়েছে, এই চিন্তার পাহাড় আর আমি টানতে পারছি না। কি হয়েছে বল? আমরা যা চাই তাই হবে মানে কি? হবে, এবার আপনারা যা চান তাই হবে। শর্ত দিয়েছি যে বড় গিন্নিমা, মোক্ষম শর্ত।